জীবনে কখনো কখনো আপনি কি অর্জন করেছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা যে আপনি কি ত্যাগ করেছেন। কিন্তু কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে তা মন দিয়ে শুনুন। জীবনে যখনই আপনি আপনার লক্ষ্য স্থির করবেন তখন ভ্রম থেকে সাবধান থাকুন, কারণ তা আপনাকে লক্ষ্যভ্রষ্ট করে দিতে পারে। যখন যাত্রা করবেন তখন আলস্য থেকে সাবধান থাকুন, কারণ সেটা আপনাকে আপনার যাত্রা পূরণ করতে দেবে না। যখনই ন্যায় করবেন তখন বন্ধুদের থেকে সাবধান থাকুন, কারণ তারা আপনার ন্যায় করার ক্ষমতা দুর্বল করে দিতে পারে। যখনই সাফল্য লাভ করবেন অহংকার থেকে সাবধান থাকুন, কারণ তা আপনার সাফল্য আপনার কাছে বেশি দিন ধরে রাখতে দেবে না। আর যখনই আপনি প্রেম করবেন নিজের থেকে সাবধান থাকুন, কারণ আমি আপনাকে কখনো আমরা হতে দেবে না। রাধা রাধা। সাপ, এই শব্দটা শুনলেই মনের মধ্যে এক ধারণা তৈরি হয়। বিষে ভরা, ফোঁস আওয়াজ করা এক ভয়ানক জীব। যদি এই সাপ কারোর বাড়িতে ঢুকে পড়ে কোলাহল সৃষ্টি হয়ে যায়, লোকে সুরক্ষিত স্থান খুঁজতে থাকে, ভিড় জমা হয়ে যায় সেই সাপের প্রাণ নেওয়ার জন্য। কিন্তু যদি এই সাপ কোনো মন্দিরে দেখতে পাওয়া যায় তাহলে কি হবে? লোকে সেই সাপের সামনে নিজের মাথা নত করবেন, প্রার্থনা করবেন, হাত জোড় করবেন, দুধ খাওয়াবেন, তাকে শিবের আশীর্বাদ মনে করবেন। তাহলে এই বিষয়ে আপনার মতামত কি? ভাবুন, মানুষগুলো সেই একই ছিল, সাপও সেই একই। তাহলে পরিস্থিতিতে এত তফাৎ কেন? কোথাও সেই সাপের প্রাণ নেওয়া হচ্ছে, আবার কোথাও সেই সাপকে পুজো করা হচ্ছে। তফাতের কারণ হল সংস্পর্শ আর স্থান। যখন সেই সাপ শিবের সংস্পর্শে ছিল, মন্দিরের পবিত্র আবহাওয়াতে ছিল, তখন সে দেবতুল্য হয়ে উঠেছিল। নয়তো সে আমাদের কাছে শত্রুই ছিল, তাই না? তাই নিজের জীবনে সংস্পর্শ আর স্থানের চয়ন খুব ভেবেচিন্তে করুন, কারণ এই সংসার আপনার ব্যক্তিত্বের আন্দাজ আপনার সংস্পর্শ থেকেই করবে। আর হ্যাঁ, এখানে বিষয় ধনী বা গরিবের নয়, এখানে বিষয় হল সংস্কারী আর সদাচারীর সঙ্গে। সদাচারীর সঙ্গ সবসময় সম্মানের কারণ হয়। রাধা রাধা। আমি জীবনে অনেক ভালো মানুষের সংস্পর্শে এসেছি। এমন ব্যক্তি যিনি আজীবন জ্ঞান লাভ করে থাকেন, পড়তেই থাকেন, পড়তেই থাকেন, জ্ঞান অর্জন করতেই থাকেন, অত্যাধিক জ্ঞান অর্জন করতে থাকেন। কিন্তু এইটুকুই কি যথেষ্ট? ধরে নিন, কোন ব্যক্তি শিল্পকলার বিষয়ে অনেক বই পড়ে ফেলেছেন, কিন্তু কখনো শিল্পকর্মই করেননি। তাহলে সেই জ্ঞানের কি লাভ? কোনো লাভ নেই। এবার এটাই আমাদের জীবনে শেখা প্রয়োজন। আমরা জ্ঞান অর্জন করি, কিন্তু তা যাপন করি না, তা কর্মজীবনে প্রয়োগ করি না। তাহলে এতে কি লাভ হবে? জ্ঞান আছেই সেই জন্য যাতে আমরা জীবনকে আরো শ্রেষ্ঠ করে তোলার জন্য তাকে প্রয়োগ করি। এই জ্ঞান এবং কর্মের একসাথে পথ চলাটাই আবশ্যক। তবেই এই জ্ঞান অভিজ্ঞতায় পরিণত হবে। আর অভিজ্ঞতা দ্বারা যে জ্ঞান লাভ হয় সেটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটাই হলো সবথেকে বেশি লাভদায়ক। সেই জন্য শুধু জ্ঞান অর্জন করবেন না, তাকে প্রয়োগ করুন, তাকে কর্মজীবনে প্রয়োগ করুন, জীবনকে আরো শ্রেষ্ঠ করে তুলুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের গৃহে অনেক কক্ষ রয়েছে, কিন্তু এমন কি আছে যে একটাই থাকে?
আমাদের গৃহের দ্বার। এমন কেন হয়? অনেক দ্বার তো থাকতেই পারে। ভেবে দেখুন, একটা বিশাল ভবন রয়েছে, তার চতুর্দিকে অনেক দ্বার আছে। ভালোই হবে, যাতায়াত করতে সুবিধা হবে, কিন্তু এমন আমরা কেন করি না? এবার আপনি বলবেন যে এটার উত্তর তো সহজ। যতগুলো দ্বার থাকবে ততজন দ্বারপালও থাকবে। কে কখন কোথা থেকে আসবে, কোথায় চলে যাবে সেদিকে খেয়াল থাকবে না। চুরির সম্ভাবনাও বেড়ে যাবে। যাক, এই বিষয়ে অন্তত আপনি বোঝেন। সেই জন্য আপনার গৃহে একটাই দ্বার রয়েছে। কিন্তু আপনার মনের বিষয় কি জানেন? আপনার মনেও কি কোনো দ্বার আছে? নেই। তার মানে যে কোনো ব্যক্তি যেখান থেকে খুশি আসতে পারে, আর আপনার মনে যা খুশি প্রবেশ করিয়ে চলে যেতে পারে। কোনো বাধার সম্মুখীন না হয়ে কোনো ব্যক্তি আপনার মনে যা কিছু প্রবেশ করিয়ে চলে যাবে, তা সে আমাদের পক্ষে শুভ হোক, অশুভ হোক, বা যতই ঘাতক হোক না কেন। সেই ভাবনা হতে পারে বাসনাময়, ক্রোধে পরিপূর্ণ, মতভেদে পরিপূর্ণ, বিদ্বেষ বা অহংকারে পরিপূর্ণ, বা কোনো ব্যর্থ ভাবনা হতে পারে। বিশ্বের যে কোনো ভাবনা মনে এসে বসবাস করতে পারে। এবার মনে যা ভাবনা থাকবে, মন সেটাই অনুভব করবে। নেতিবাচক ভাবনা যদি মনে ঘর করে, মন সুখ অনুভব কি করে করবে? সেই জন্য আবশ্যক হলো মনের মাঝে ইতিবাচক সত্তার দ্বার গড়ে তোলা। অর্থাৎ কোনো ভাবনা যদি আসে এবং ইতিবাচক হয়, তাহলে তাকে মনে প্রবেশ করতে দিন। যদি তা আপনাকে আর্থিক, সামাজিক, পারিবারিক, আধ্যাত্মিক লাভ দেয়, তাহলে তাকে প্রবেশ করতে দিন। যদি না দেয়, যদি তা নেতিবাচক ভাবনা হয়, তাকে দ্বার থেকেই আবার ফিরিয়ে দিন। যত শুভ চিন্তায় থাকবে এই মন, ততই শুভ হবে আপনার জীবন। আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সূর্যের প্রকাশ, অন্ধকারকে দূর করে দেওয়া সেই মহানায়ক। এই সূর্যের প্রকাশ যখন পৃথিবীতে এসে পৌঁছয়, কি হয়? এই পৃথিবী জেগে ওঠে, প্রত্যেক প্রাণী জেগে ওঠে, মানুষ জেগে ওঠে, নিজের কর্ম করে, জীবন যাপন করে। এই ঘুমের মৃতপ্রায় স্থিতি কাটিয়ে উঠে জীবন যাপন করতে শেখেন। এটাই হলো প্রভাব সূর্যের প্রকাশের। এবার এই প্রকাশ যে সূর্যের থেকে পাই, তিনি কি করেন? তিনি নিজেকে জ্বালান আমাদের জীবন প্রদান করার জন্য। প্রত্যেকটা মুহূর্ত তিনি তাপ সহ্য করেন, আমরা যাতে সেই প্রকাশ লাভ করি। এটাই হলো জীবনের সারমর্ম। যদি আপনিও এই সংসারে প্রকাশ ছড়িয়ে দিতে চান, তাহলে আপনাকেও তপ্ত হতে হবে, নিজে জ্বলতে হবে, সেই কর্ম করতে হবে যেটা কঠিন হতে পারে কিন্তু আসলে শ্রেষ্ঠ। তবেই এই সংসারের সেবা করতে পারবেন, সংসারকে পথ দেখাতে পারবেন। নিজের অন্তরের প্রকাশ জাগ্রত করুন, তবেই সেই সকল ব্যক্তি যারা পাপের অন্ধকারে নিমজ্জিত হয়ে আছেন, তারা জাগ্রত হবেন। সেই সকল ব্যক্তিকে জাগিয়ে তুলুন, প্রেরিত করে তুলুন সুখী হওয়ার জন্য যারা সুখী হতে পারছেন না। সেই সকলকে প্রেরিত করুন সাফল্য লাভের যারা সফল হতে পারছেন না। নিজের অন্তরের সূর্যকে জাগ্রত করুন, চারিদিকে শুধু প্রকাশই প্রকাশ হবে, জীবনই জীবন থাকবে, আনন্দই আনন্দ থাকবে। আর এই মন বারবার প্রসন্ন চিত্তে বলে উঠবে, রাধা রাধা। আমরা সবাই প্রকাশের অনুগামী। সূর্যের থেকে আমরা প্রকাশ লাভ করি এবং সেই প্রকাশের কারণে আমরা সবকিছু দেখতে পাই। আর হয়তো সেই জন্য আমরা সূর্যকে এত মান্য করি, তাকে সম্মান করি, তাকে পুজো করি। কিন্তু এই সংসারে শুধুমাত্র সূর্যই কি আছেন যিনি প্রকাশের উৎস? না। যখন সূর্যাস্ত হয় তখন কি হয়? তখন চন্দ্রমা প্রকাশ দিয়ে থাকেন, উনি আমাদের পথ দেখান। আর যখন চন্দ্রমা থাকেন না, তখন কি হয়? তখন আমাদের গৃহ প্রকাশময় করে তোলে ছোট্ট একটা প্রদীপ। অর্থাৎ আকার বা নাম গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো গুণ। আপনিও এই গুণগুলি আপন করুন। চন্দ্রমা বা প্রদীপের মতো সূর্যের অনুপস্থিতিতেও প্রকাশের কিরণ ছড়িয়ে দিন। সৎপথে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। এই সংসারে জ্ঞানী কে?
সেই ব্যক্তি যিনি বেদের অর্থ বোঝেন, নাকি তিনি যিনি জন্ম এবং মৃত্যুর রহস্যের সমাধান করেছেন, নাকি তিনি যিনি ৬৪ কলায় নিপুণ? না, এই সংসারে জ্ঞানী তিনি যিনি কেবলমাত্র একটা পার্থক্য বোঝেন, পার্থক্য মেনে নেওয়া আর দৃঢ় হওয়ার মধ্যে। শব্দগুলি অত্যন্ত সরল, কিন্তু যদি মন দিয়ে ভেবে দেখেন তাহলে এর অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝিয়ে বলছি আপনাকে, যদি মেনে নেন তাহলে হার, কিন্তু যদি দৃঢ় হন তাহলে জিত। যদি মেনে নেন তাহলে কেউ আপন, কিন্তু আপনি দৃঢ় হলে সে আপনার শত্রু। মেনে নিলে ভগবান আছেন, আর দৃঢ় হলে তা শুধুমাত্রই এক পাথর। শুধু এই পার্থক্যগুলি বুঝে নিন, সংসারের সমস্ত কিছুই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। রাধা রাধা। দৃষ্টি মানুষকে দেওয়া প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ উপহার। সেই দৃষ্টি যার জন্য মানুষ এই সংসার দেখতে পারে, নিজের পথ দেখতে পারে। কিন্তু সংসারে দৃষ্টি লাভ করেও সবাই মহান হতে পারে না, প্রসন্ন হতে পারে না। প্রসন্ন শুধুমাত্র তারাই হয় যাদের দৃষ্টিভঙ্গি শুভ হয়। এবারে যারা গোলাপে শুধুমাত্র কাঁটা খুঁজে পায়, তাদের হাত অবশ্যই সেই কাঁটা দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, কারণ তাদের দৃষ্টি শুধুমাত্র কাঁটা অবধি সীমিত থাকে। কিন্তু সুগন্ধ প্রস্তুতকারক পাপড়ি অবশ্যই খুঁজে বার করেন। কেন? একটু ভেবে দেখুন। যারা অন্ধকারে আলো পেতে চান, তাদের কাছে প্রদীপ ও সূর্যের মতো মনে হয়। কিন্তু যারা খুঁত বার করতে চান, তারা সেই প্রদীপের নিচে অন্ধকারই খুঁজে পান। যারা ভালোবাসা পেতে চান, তারা অচেনা মানুষের মধ্যেও স্নেহ খুঁজে পান। নয়তো কাউকে পেয়েও তাদের না চিনতে পারা মানুষের অভাব নেই। দৃষ্টি আমাদের দেখায়, কিন্তু দৃষ্টিভঙ্গি আমাদের সেটা দেখায় যা আমরা দেখতে চাই। যেমন আপনার ভাবনা হবে, সেটাই সত্যি হয়ে আপনার সামনে আসবে। তাই আপনার ভাবনাগুলিকে শুভ করুন আর ভালোবেসে বলুন, রাধা রাধা। আমার সামনে রয়েছে গরুর দুধ, যা 2 দিন পর্যন্ত ভালো থাকে। যদি এই দুধ গরম করে জমানো হয়, তাহলে তৈরি হয় দই, যা 3-4 দিন অবধি ভালো থাকে। যদি এই দইকে মন্থন করেন, তৈরি হবে মাখন, যা অনেক সপ্তাহ ভালো থাকে। আর যদি এই মাখন ফোটানো হয়, তাহলে তৈরি হয় ঘি, যা বহু বছর ভালো থাকে। মানেটা বুঝলেন? তাপ আর মন্থন। জীবনে যত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন, যত কষ্টের তাপ সহ্য করতে পারবেন, যত মন্থনের বাধা পেরোতে পারবেন, ততই যশ, শক্তি আর সামর্থ্য বাড়তে থাকবে। তাই কর্ম করুন, কঠিন বাধার সম্মুখীন হন, আর মন্থন করে মন শুদ্ধ রাখুন। মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির ফোঁটা বড়ই শীতল, মিষ্টি আর পবিত্র হয়, কিন্তু সবার ভাগ্য ভিন্ন ভিন্ন হয়। এবারে দেখুন, যদি কোনো ফোঁটা কলা পাতায় পড়ে, তা শিশির হয়ে থেকে যায়। প্রকৃতির সৌন্দর্য বাড়ায়, প্রাণীদের তৃষ্ণা মেটায়। যদি কোনো ফোঁটা ঝিনুকে পড়ে, তা মুক্ত হয়ে যায়। আর যদি কোনো ফোঁটা সাপের মুখে পড়ে,
তাহলে তা বিষ হয়ে যায়। এখানে সবার উৎপত্তি একই, কিন্তু গুণ ভিন্ন ভিন্ন হয়। কেন? কি কারণ এটা? কারণ হলো সংস্পর্শ। সংস্পর্শ বড়ই প্রভাবশালী হয়। চাইলে সে আপনার উত্তরণ ঘটাতে পারে, আবার চাইলে আপনার পতনও ঘটাতে পারে। এবার বৃষ্টির ফোঁটা এটা চয়ন করতে পারে না যে তার সংস্পর্শ কি হবে, তার ভাগ্য কি হবে। কিন্তু আমরা তো মানুষ, আমরা তো আমাদের সঙ্গ বাঁচতে পারি। তাই ভাবনা চিন্তা করে নিজের সঙ্গ বাছুন। এই চয়ন কিন্তু আপনারই, আর এর পরিণামও আপনাকেই ভোগ করতে হবে। রাধা রাধা। এই ফল দেখতে পাচ্ছেন আপনি? সবাই জানে এই ফলের থেকে বেরোনো বীজ একটা নতুন বৃক্ষকে জন্ম দেবে, যে নতুন বৃক্ষ আবার এমন এক ফলের জন্ম দেবে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন ফল আর বীজের সম্পর্ক এতই গভীর, অথচ বৃক্ষের মূল আর বৃক্ষের শাখার মধ্যে এত দূরত্ব কেন? কারণ দূরত্ব অতি আবশ্যক। যদি আপনি কাউকে নিজের কাছে চিরকালের জন্য রাখতে চান, তখন তাদের থেকে দূরত্ব কিছু সময় দরকারি। এই দূরত্বই হলো সেই কারণ যার জন্য আপনি আপনার সঙ্গীর মাহাত্ম্য বুঝতে পারেন। এই দূরত্বের জন্যই আপনি আরো প্রেরণা পান যাতে তাদের সাথে আবার দেখা হয়। আর সেই জন্য মনে রাখবেন, দূরত্ব কখনোই খারাপ নয়। ফলের থেকে বীজের এই দূরত্বই নতুন ফল হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। প্রেমের আসল পরীক্ষা হয় এই দূরত্ব দিয়েই। তাই দূরত্বের সাথেও প্রেম করুন, আর ভালোবেসে বলুন রাধা রাধা। কস্তুরী তাকে ধারণ করে যে হরিণ তার নাভিতে থাকে, কিন্তু সেই হরিণ ওই কস্তুরীর সুগন্ধ নিয়ে তা পাওয়ার জন্য এদিক ওদিক ছুটে বেড়াতে থাকে। সেই হরিণ এই কস্তুরী অবশ্যই পেতে পারে যদি সে নিজের ভেতরে উঁকি মেরে দেখে। এবারে দেখুন, সুর বাঁশির মধ্যেই থাকে, শুধু প্রয়োজন তাকে খুঁজে বার করার চেষ্টা, অবিরাম চেষ্টা। ঠিক এরকমই হয় আমাদের শক্তি, যা আমাদের ভেতরে লুকিয়ে আছে। ভাবুন, যখন পরমাত্মা আমাদের ভেতরেই আছেন, তখন তাকে আমরা বাইরে খুঁজব কেন? আমরা নিজেদের অন্তরে তখনই দেখি যখন অপরের থেকে সাহায্যের সমস্ত আশাই শেষ হয়ে যায়। তাই জীবনে কেউ সাহায্য করবে এই আশা করে বসে থাকবেন না, নিজেই নিজেকে সাহায্য করুন। রণক্ষেত্রে আপনি ভালো সারথি পেতেই পারেন, কিন্তু জীবনের এই যাত্রাপথে আপনাকেই নিজের সারথি হতে হবে। রাধা রাধা। আমার দাদা আমাকে অনেকবার বলেছেন, কানাই তুমি তো স্বয়ং নারায়ণ, তুমি এক তুড়িতেই সবকিছুর এমনি ঠিক করে দাও না কেন? এবার দাদাকে কি করে বোঝাবো? আচ্ছা, আপনি নিজেই ভেবে দেখুন, সিংহকে জঙ্গলের রাজা বলা হয়, কিন্তু সিংহ শুধুমাত্র তার ইচ্ছে প্রকাশ করলেই কোনো হরিণ কি নিজেই হেঁটে তার কাছে আসবে? নিজেই কি রাজি হয়ে যাবে তার আহার হওয়ার জন্য? না, কখনোই না। যে কোনো কাজকে সফল করে তোলার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, যাতে সেই কাজ ভালোভাবে সম্পন্ন হয়। শুধু ইচ্ছে দিয়েই কোনো কার্যসিদ্ধি হবে না।
ইচ্ছে থেকে স্বপ্ন তৈরি হয়, তবে সেইগুলো সফল করতে গেলেও আপনাকে পরিশ্রম তো করতেই হবে। মনে করুন আপনার ইচ্ছে হলো খেতে, আর কোনো দয়ালু ব্যক্তি এসে আপনার সামনে খাবার রেখে দিল। তাও তা খেতে গেলে পরিশ্রম আপনাকেই করতে হবে। যদি ভালোবাসার ইচ্ছে থাকে তাহলেও নিঃস্বার্থ নিষ্পাপ মনে ভালোবাসুন। দেখুন, আপনি স্বপ্নে অবশ্যই উঠতে পারেন, কিন্তু এই পৃথিবীতেই আপনাকে বেঁচে থাকতে হবে। আর যদি এই ধরিত্রী